আজ মাত্র 100 টাকা নিয়ে চলে যাচ্ছি চট্টগ্রামে বিপ্লব উদ্যানে এবং বিপ্লব উদ্যানে গিয়ে দেখবো 100 টাকার মধ্যে কি কি স্ট্রিট ফুড পাওয়া যায়। তাহলে আসুন ভিডিও শুরু করা যাক। আমরা প্রথমে চলে যাই চট্টগ্রামের মুরাদপুর থেকে 2 নম্বর বাসে করে জনপ্রতি 5 টাকা গাড়ি ভাড়া দিয়ে আমরা চলে যাই 2 নম্বর গেট। 2 নম্বর গেট নেমে দেখি বিপ্লব উদ্যানের অবস্থা খারাপ, সব জায়গায় বালু আর বালু। পরে যখন শুনতে পেরেছি এটা নাকি আবার নতুন করে আগের মতো করে তৈরি করবে, তারপর মনটা ভালো হলো। যাই হোক, আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করি আর হাঁটাহাঁটি করে বুঝতে পেরেছি এই বিপ্লব উদ্যানটা আমাদের সিঙ্গেল জন্য নয়, এখানে সব কাপল আর কাপল। আপনি যদি কাপল হয়ে থাকেন তাহলে অবশ্যই যাইয়েন। মূলত এখানে স্ট্রিট ফুড গুলো বসানো হয়েছে কাপলদের পকেটের টাকা খরচ করার জন্য। আপনি গার্লফ্রেন্ড নিয়ে যান অথবা বন্ধু নিয়ে যান, আপনি এখান থেকে খালি পেটে ফিরতেই পারবেন না। রাস্তার লোভনীয় খাবারগুলো আপনাকে আকর্ষণ করবেই। সেই সুবাদে আমরা চলে গেলাম বেলপুরি টেস্ট করার জন্য। প্রথমে 20 টাকা দিয়ে 1 প্লেট বেলপুরি নিয়েছিলাম, তারপর খাওয়ার পর যখন মজা বুঝতে পেরেছি তারপর আরেক প্লেট নিয়ে নিলাম। মূলত আরেক প্লেট নেওয়ার কথাটা আমার বন্ধুই আমাকে বলেছে, তার নাকি বেলপুরিগুলো খুব মজা লাগছে। 2 প্লেট বেলপুরি নেওয়ায় আমাদের 100 টাকার মধ্যে থেকে 40 টাকা এখানে শেষ হয়ে যায় আর বাকি আছে 60 টাকা। তারপর চিন্তা করলাম এই 60 টাকা দিয়ে কি খাওয়া যায়। আমার বন্ধু আমাকে সাজেস্ট করলো মালাই চা খাওয়ার জন্য। তারপর আমরা চলে গেলাম একটা মালাই চায়ের দোকানে। জনপ্রতি 30 টাকার দরদাম করে 2টা মালাই চায়ের অর্ডার দিয়ে দিলাম আর সেখানেই আমাদের 60 টাকা খরচ হয়ে গেল। মূলত আমরা এখানে দুজন হওয়ার কারণে 100 টাকা দিয়ে তেমন একটা কিছু পাই নাই। যদি আমরা একজন হতাম তাহলে হয়তো বা আরো কিছু পেতাম। যাই হোক, ছোট ছোট হাড়ির মধ্যে চা দেওয়ার দৃশ্যটা খুবই সুন্দর লাগলো, তাই আমি সেটা ভিডিও করে নিলাম। আর বাইটাকে মালাই চা কিভাবে তৈরি করে সেই প্রসেসটাও জিজ্ঞেস করে নিলাম যেন বাসায় এসে বানাতে পারি। একটা জিনিস চিন্তা করে দেখুন, আমি আমার আগের ভিডিওতে 100 টাকা দিয়ে কত সুন্দর সুন্দর পর্যটক জায়গা থেকে ট্যুর দিয়ে দেখিয়েছি, কিন্তু এখানে আমরা মাত্র একটা বেলপুরি খেলাম আর একটা চা খেলাম, এখানে আমাদের 100 টাকা শেষ হয়ে গেল। মূলত টাকার দাম ঠিকই আছে, কিন্তু সেটি সঠিক জায়গায় খরচ করতে জানতে হয়। আর এদিক দিয়ে আমার বন্ধু চা খেতে খেতে চায়ের একটা রিভিউ দিয়ে দিল। দাদা চাটা কেমন হয়েছে? দাদা আপনার চাটা পুরো সেরা ভাঙা হয়েছে দাদা, দাদা অস্থির হয়েছে দাদা। যাই হোক, আমরা চাটা খেয়ে সরাসরি চলে গেলাম বিপ্লব উদ্যানের রাস্তার পাশে যে হকারগুলো থাকে সেই হকারগুলোতে কাপড়ের অবস্থা দেখার জন্য। কারণ শীতকালে অনেক ভালো মানের কাপড়ও তারা ব্যান্ড প্লাজার মধ্যে এনে ফেলে। মূলত ব্যান্ড প্লাজা বলতে আমি এখানে ব্যান্ড গাড়ি বুঝিয়েছি। পরে দেখি সেখানে তেমন একটা ভালো মানের কাপড় আসে নাই। ব্যাচেলার ভাই হয়েছে তো কি হয়েছে, ভালো মানের কাপড় তো পরতে হবে। তারপর আমরা সেখান থেকে চলে যাই ফিল্ডস্কারের দিকে মোবাইলের কিছু অ্যাক্সেসরিজ কেনার জন্য। কেনাকাটা শেষে আমরা 2 নম্বর গেট থেকে হেঁটে প্রবর্তক মোড় চলে আসি। প্রবর্তক মোড় থেকে আমরা 3 নম্বর বাসে করে আবার মুরাদপুর চলে যাই। আর আপনাদের জন্য আমার কম খরচে বড় ট্যুরের টিউটোরিয়াল ব্লগ ভিডিওগুলো দেওয়া আছে, আইডিতে ঢুকে একটু কাইন্ডলি দেখে নেবেন সেগুলো। শীঘ্রই নতুন ভিডিও আসছে। আল্লাহ হাফেজ।